এই ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একেবারে টকটকে লাল কালার, দেখতে সুন্দর, বাট এই ফুলের কোনো ঘ্রাণ নেই। এই ফুল বলতে কি, নেদারল্যান্ডসে প্রায় ফুলই ঘ্রাণ কম থাকে। আর এই যে অর্কিড ফুলের গাছ, এটা তো সারা বছরই ফুল ফুটে থাকেন। আর নেদারল্যান্ডসে প্রায় ফুলের নাম আমি তেমন একটা জানি না। যাই হোক, আপু ভাইয়ারা আপনারা হগলে ভালো আছেন নি? আই তো ভালো আছি। একটু রেয়ানা রাখি আপুর স্টাইলে কথা বলা, তার দেশের ভাষা নোয়াখালী, যদিও পারি না, জাস্ট আর কি ট্রাই করলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাজ চলতেছে। বিদেশের বাড়িতে কাজ দেখলে আমি অবাক হয়ে যাই। তারা সব কিছুতেই বড় বড় মেশিনের দ্বারা কাজ করে থাকেন, বাট বিল্ডিং এর কাজ কিন্তু অনেক আগের থেকে চলতেছে। যাই হোক, এখন আর কি রান্না করব দুপুরের জন্য আর কি। তো এখানে মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে দেন পানিতে ভিজিয়ে রাখলাম। এন্ড অলরেডি মাছটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। এখন মাছটাকে ফ্রাই করে নিব। তার আগে সামান্য হলুদ মরিচে গুঁড়া মাখিয়ে নিচ্ছি। আর এখানে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিতেছি। তো এটা কি মাছ রান্না করব একটু পরেই বলতেছি। তার আগে আপু ভাইয়ারা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ ফ্যামিলি সবাইকে মিস করতেছি। ফ্যামিলিকে দেখার জন্য বাংলাদেশে আর কি যাওয়ার প্ল্যান করলাম। দেখতে দেখতে 3 বছর হতে চলেছে, দেশে যাওয়া হয় না। আর এরই মাঝে কত আত্মীয় স্বজনকে হারালাম, মামা চাচা এবং আমার শ্বশুরবাড়ির লোকজন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। তো অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো এরই ফাঁকে আমি মাছ ফ্রাই করে নিলাম। আর যে মাছটা রান্না করব সেটা আর কি সামুদ্রিক মাছ, যেই মাছের নামে পরিচিত। তো এই মাছটা রান্না করব আমি ফুলকপি আলু এবং শিমের বিচি দিয়ে। এই তো তেল পেঁয়াজ যা যা মশলা দেওয়ার দিয়ে সাথে লবণ এবং দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি আবার মাছ রান্না করার ক্ষেত্রেও আদা রসুনের পেস্ট দিয়ে থাকি। আর সাথে তো কাঁচামরিচ দেবই, কারণ আমরা হইতেছি ঢাকায় স্পাইসি লাভার। এই আর কি। তো আপু ভাইয়ারা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আই হোপ আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি ভালো লাগলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার পুরাতন আপু দিদি ভাইয়ারা আপনাদের সবার জন্য তো মন থেকে ভালোবাসা অলওয়েজ থাকবে। ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখেন আমি আলু কোনো রকম সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা ফুলকপি এবং শিমের বিচি। এখন তো উইন্টার সিজন, সবকিছুই আর কি ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। আর আমাদের এখানে তো বেশিরভাগই ঠান্ডা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম। এখন ঝোল পরিমাণ পানি দিয়ে ছেড়ে দিব ফ্রাই করা মাছ, যেটা যেই মাছের নামে পরিচিত, সামুদ্রিক মাছ আর কি। এই মাছটা ফুলকপি আলু এবং শিমের বিচি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন মেবি বাংলাদেশে চলেও যেতে পারি, কারণ আমার তো ভিডিও আপলোড করতে একটু লেট হয়, আপনারা তো সবাই কম বেশি জানেন। এই তো আমার রান্না হয়ে গেল ফুলকপি আলু এবং শিমের বিচি দিয়ে সামুদ্রিক মাছের ঝোল। দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি। তো ফুলকপি আলু এবং শিমের বিচি দিয়ে সামুদ্রিক মাছের ঝোল রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন এখন আর কি গাছে পানি দেব। আর আমার এই গাছটা দেখতেছেন না, অ্যালোভেরা গাছ, গাছটা মরে গেছে। গাছটা মোটামুটি বড় হয়েছিল, বাট নিজের দোষের কারণে গাছটা মরে গেছে। মানে আপনাদের ভাইয়া যখন গাছে পানি দেয় না, তখন বেশি করে দিয়ে দেয়, যার কারণে গাছের নিচের থেকে জড় আর কি পচে গেছে। আর আপনাদেরকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2025 সালে সবার যেমন কেটেছে তার চেয়েও ভালো যেন 2026 সালে কাটেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। 2025 সাল আল্লাহ যেমন সুস্থ সবল রেখেছেন, 2026 সালও যেন আল্লাহ সুস্থ সবল রাখেন, আমিন। আমার এই ব্লগটি আজ এই পর্যন্ত। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি শাহানাজ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।